गुमनाम है कोई, बदनाम है कोई, किसको खबर कौन है वो। এই হাসিটা আমি এইমাত্র শুনলাম। অ্যাকচুয়ালি গতকালকে আমার কোনো কিছু ঠিক ছিল না, সেই কারণের জন্য আমি কোনো কিছু দেখিনি, ঠিক আছে। ওই দেখলে পরে ওই ওপর দিয়ে ভিডিও হবে, গভীরে গিয়ে ভিডিও করতে পারবো না, তো তার জন্য আজকে দেখেছি। আজকে ভিডিও খুলেই অন হ না রে সোনা, অন হ তাড়াতাড়ি, সোনা সোনা অন হ। এটা শুনেছি ঠিক এরকমও না, আমি তো একটুখানি বেশি স্পিড দিয়ে শুনি, ঠিক এইরকম এইরকম আমি এরকম স্পিডে শুনি একদম। আমি একদম এইরকম একটা হাসি শুনেছি, হ্যাঁ। তো এবার আমি ভিডিও দেখছি আজকে হলো গিয়ে বুধবার, আজকে কারেন্ট ভিডিও করছি। এবার আমি প্রথমেই চালি কথার মাঝখানে, এবার এত স্পিডে আমি ভিডিও দেখি না, কারণ আমার তো এত সময় থাকে না স্লোতে দিয়ে শোনার, তো তার জন্য আমি স্পিডে দিয়ে দেখি, আর বেশ মজাও লাগে আমার, ঠিক আছে। তো এবার আমি স্পিডে দিয়ে দেখলে বর বুঝতে পারে না যে আমি কার ভিডিও দেখছি, কি শুনছি না শুনছি কিচ্ছু বুঝতে পারে না, বলে এত তাড়াতাড়ি হড়বড় করে তুমি কি শোনো, তুমি বুঝতে পারো? হ্যাঁ আমি বুঝতে পারি, ঠিক আছে। কিন্তু মাঝখানে ওই হাসির আওয়াজটা ঠিক এইরকম স্পিডে বেরোচ্ছে, বলছে এ বাবা এই কীরকম হাসি। আমি বললাম এটা মানুষের হাসি। বলে ও আচ্ছা, আমি ভাবলাম ভূতের হাসি। তা আমি বললাম হ্যাঁ সেম এরকম একটা ভূতের হাসি আছে, শাকচুন্নির হাসি আছে, তাই আমি তোমাদেরকে চালিয়ে শোনালাম। ডিট্টো কিমা শাকচুন্নি হাসতে পারে ঠিক এইরকমভাবে, একদম অবিকল এইভাবে হাসে। আর ওর হাসি অবস্থা, ওর মুখটা দেখবা জাস্ট একেবারে পাক্কা, পাক্কা। তারপরে তোমাদের মন মতন যা মনে আসে বসায় নাও, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি আজকে একটু হলেও ভালো আছি। তো কালকে একটা ভিডিও তোমরা দেখেছো, অনেকেই দেখেছে, প্রায় ফোনদ্বীপের কাছাকাছি ভিউজ নিয়ে গেছে। সেটা হচ্ছে কিমার ভিডিও। কিমা গতকালকে, গত পরশুদিন না কবে জানি গেছিল, ফোনদ্বীপদের বাড়িতে গেছিল, তো সেই যাওয়ারই আর কি পার্টে ছাড়ছে। ভিউজ কামাতে হবে, তো পুজো চলে এসেছে, পয়সা কামাতে লাগবে, তারপরে হচ্ছে তোমার কাজল ঘষতে যেতে হবে, ঠিক আছে, কাজলকে গিফট দিতে হবে, কাজলদানিরও মুটকি পেছন সব কিছু সেট করার জন্য একটা বেশ ভালো একটা গিফট, বা কাজলদানিটা যেখানটায় রাখবে সেই কাজলদানি, অনেক কিছু অনেক খরচ রয়েছে। তো সেই কারণের জন্য অনেক পয়সার দরকার। তো চলে গেছে, কোথায় চলে গেছে? ভাইয়ের বাড়ি। ভাই তো ভাইয়ের বাড়িতে গেছে। তো এবার সার্ভে করেছে, পোলিও মাসি হয়ে গেছে, সার্ভে করেছে। ওই সার্ভে তো প্রি প্ল্যান ছিল সবটাই, তোমরা সবাই বেশ ভালো মতনই জানো। তো তার পরের দিন দেখেছি আরও একটা নোংরার কীর্তন। তো সেই নোংরার কীর্তনে যাওয়ার আগে প্রথমে ফোনদ্বীপের যে ভিডিও দেখেছি সেটা নিয়ে কিছু কথা বলি। ফোনদ্বীপের গতকালকে ইয়ো ব্রো বাবা, মানে ওটাকে বলে না ফ্যাশন দেখাচ্ছে, মডার্ন হচ্ছে, তার জন্য ইয়ো ব্রো ফাইনালি ব্রো। আচ্ছা, তো এই ফাইনালি ব্রো বলে তারপরে কি আমাদেরকে দেখালো, যে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখানে গেছে সেখানে গেছে, ওখানে যাওয়ার কথা সেখানে যাওয়ার কথা। তো প্রথমে পোস্ট অফিসে কিছু কাজ ছিল, পোস্ট অফিসে চিঠি পোস্ট করতেই গেছিল। টাকা পয়সার ব্যাপারে গেছিল কিনা সেটা জানার দরকার নেই আমার, আপাতত এখনো পর্যন্ত দরকার নেই। তো পোস্ট অফিসে চিঠি পোস্ট করতে গেছিল, আমি এটাই ধরে নিয়ে চলছি, ঠিক আছে। তারপরে কোথায় গেল? তারপরে দেখলাম বিরাট একটা সোফায় বসে রয়েছে, হ্যাঁ। তো সেই সোফার থেকে বসে টসে তারপরে শিয়ালদা বাজার টাজার ঘুরে টুরে আমাদেরকে দেখিয়ে টেকিয়ে বাড়িতে এসে মন কি বাত। তো মন কি বাত, মন কি বাত, আর সেই মন কি বাত গন্দি বাতই হয়, তাই না? তো ফোনদ্বীপ বলছে এমন একটা কাজ করে এসেছি, ঠিক আছে, এমন একটা কাজ করে এসেছি, সেটা সফল যদি হয়ে যায়, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। মানে ও লড়াই চাইছে না। দেখো কে বলছে লড়াই চাইছে না,
যে কিনা লড়াই করেই আজ পর্যন্ত এই জায়গায় আসলো। না না, জীবন যুদ্ধ না, ইচ্ছে করে যুদ্ধ বাঁধিয়ে তারপরে সেই জীবনটা চালাচ্ছে। বুঝতে পেরেছো তো? অনেকের আছে জীবনের যুদ্ধ, আর ও যুদ্ধ ঘটিত জীবন। ও নিজে নিজে যুদ্ধ তৈরি করে, কখনো দিদির সাথে তৈরি করে, কখনো বউয়ের সাথে তৈরি করে, কখনো আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে তৈরি করে। তো যুদ্ধ করে করে ওর জীবন চালাচ্ছে। তো এই যুদ্ধ আর ও করতে চায় না, মানে লড়াই এবার ও থামাতে চায়। তো সেই জন্যই ব্রো করতে গেছিল। তো কি ব্রো করে আসলো, এসে বলল যা করতে গেছিলাম সেটা যদি হয়ে যায় তাহলে সব আমার একেবারে সমস্ত ঝুট ঝামেলা থেকে আমি মুক্তি পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, সমস্ত ঝুট ঝামেলা থেকে একটা স্টেপেই মুক্তি। ও ওয়াও! আমরা জানি আমাদের এই যে বাপাশে যে হাড়টা থাকে, সেই হাড়টা যতদিন পর্যন্ত ধুকপুক 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 করে ততদিন পর্যন্ত আমরা জ্যান্ত থাকি। আর আমরা জ্যান্ত থাকা মানেই আমাদের জীবনে প্রবলেমস চলতেই থাকবে। ফন্দীপ বলতে চাইছে এই যে ম্যাট্রিমোনিয়াল ঘটিত যেই সমস্ত ওর ঝুট ঝামেলা চলছে সেটা একেবারে চিরতরে খালাস, খালাস, একদম খালাস। তো একদম খালাস হয়ে যাবে। তো যেখানে গেছিল, তো তারপরে কি বলছে, আমি যা কাজ করে এসেছি আমার মনে হচ্ছে 95% আমার পক্ষেই যাবে, মানে সফল হবে, তাই না? এইরকম কিছু কথা আমরা দফায় দফায় ওই প্রায় 1-1.5 মাস অন্তর অন্তর ফন্দীপের মুখ থেকে শুনতে পাই, তাই না? যা করে এসেছি ঠিক এরকমভাবে, যা করে এসেছি 100% আমাদের তরফ থেকে করে এসেছি, নে এবার তোরা ছুটে বেরা, এবার তুই ছুটবি, আমি আমার মতন আমি সব কিছু করে ঠোরে আমি বসে রয়েছি, এইবার তুই ছুটবি, তোর ছোটার পালা বলেছে। তারপরে উকিলদের সম্পর্কে প্রচণ্ড পরিমাণে প্রশংসা, সে প্রাক্তন উকিল, তারপরে বর্তমান উকিল, সবার সম্পর্কে প্রশংসা করেছে, ঠিক আছে? আর ভেতরে ভেতরে বলেছে যে কিভাবে ওকে বাসটা দিয়েছে। তা যাই হোক, তো এখান থেকে 95% ওর চান্স আছে সফল হবে। আর ও যদি সফল হয়ে যায় তাহলে অন্যজন টেরটা পাবে, কিন্তু তখন টের পেয়ে আর কিছু করার থাকবে না। বলতে চাইছে ফন্দীপ, বলতে চাইছে যে তখন অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। এতক্ষণ ধরে এতদিন ধরে বোঝাতে চাইলো, কিছুতেই বুঝলো না, কিছুতেই বুঝলো না, কিন্তু এরপরে যা হবে তার দায়টা তাকেই নিতে হবে। ফন্দীপ কিন্তু একেবারে ঝাড়া হাত পা। ফন্দীপ জেনে এসেছে, শুনে এসেছে, আবার বুঝেও এসেছে। ফন্দীপ জেনে শুনে বুঝে এতদিন পর্যন্ত এত কিছু করলো, তারপরে গুটি গুটি পায়ে কেসটা তুলে নিয়ে আসতে হলো, তাই না? সব কিছু জেনে বুঝে শুনে করেইছে, তারপরেও এই সমস্ত মানে তাকে উল্টো তাকে খিল্লির পাত্র নিজেকে নিজে করেছে। পুনরায় সে আবার বুঝে এসেছে, জেনে এসেছে, শুনে এসেছে। যাকে কিনা এরা কিছু মানুষ পুরো একেবারে ওপেন অশিক্ষিত বলে, সে বলছে আমি জেনে এসেছি, বুঝে এসেছি যে 95% আমি সফল হব। কংগ্রাচুলেশন, তোমার সফলতা কামনা করি, ঠিক আছে? প্রত্যেকবার তুমি যেমন সফল হয়েছো ঠিক তেমনি যেন তুমি সফল হও। এই তো গেল ওর ওই যে ব্রো, ও ফাইনালি কি করতে গেছিল সেই সম্পর্কে আমার কিছু কথা। আমার পক্ষে তো জানা সম্ভব নয় যে ও কি জন্য গেছিল, তবে হ্যাঁ যা হবে আমরা দেখতেই পাবো, তাই না? এইবার আসি ফন্দীপের মন কি বাতের দ্বিতীয় পার্টে। সেখানটায় বলছে এই যে আমার 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 করি, এই আমার আমার করে কি লাভ? সবই তো এখানে পড়ে থাকবে। হ্যাঁ, এত ঝগড়াঝাটি অশান্তি করে যে আমার আমার করি আমরা সবাই, এই আমার আমার করে কি লাভ? ওয়াও, ভেরি বিউটিফুল। ফন্দীপের কথাটা শুনে আমার ঠিক এই কথাটাই বেরিয়েছিল। হ্যাঁ, আর কি কি বেরিয়েছিল সেটা এখানে বলছি না। তো আমার আমার কে করেছে? আঁকড়ে ধরে রাখতে কে চেয়েছে? লুটপুট করে কে নিয়েছে? কে নিয়েছে? লুটে নিয়েছে কে? ফন্দীপ নিজে। আমি এরকম একদল মানুষ দেখেছি যারা নিজের মুখে বলতো যে দিনের বেলা যা খুশি পাপ কর্ম করব, সন্ধেবেলায় জোরে জোরে কাসর বাজিয়ে ঠাকুরের নাম করব, দিনের বেলার পাপ গায়েব হয়ে যাবে। ফন্দীপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ দেম। ফন্দীপ ঠিক সেই রকমই, যে কিনা নিজে সব সময় চামারের মতন আমার 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 করে, হ্যাঁ, আর সবার কাছ থেকে লুটে পুটে নেয়। দিদির কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছে, বাবা মায়ের ভালোবাসা, সম্পত্তি সব কিছু নিয়ে নিয়েছে। মিনার কাছ থেকে ঘরে অশান্তি চলছে, দয়ের অশান্তি, আগে টাকাগুলি নিই,
তো মিনা নিয়েছে টাকাগুলো, তারপরে যে শর্তগুলো রেখেছিল সেই শর্তের মধ্যেও পোস্ট অফিসে যে 5 লক্ষ টাকা জয়েন্ট অ্যাকাউন্টে ছিল, সেই 5 লক্ষ টাকা হাতানোর জন্যও শর্ত দিয়েছিল। তাহলে আমার করলো কেডা করলো? এই ফন্দীপ করলো। অথচ এই ফন্দীপই আবার এই জ্ঞানের বাণী মারায়, সরি জ্ঞানের বাণী বলে। তাহলে আমার তো এটা বেরোবেই, ওয়াও ভেরি ডেঞ্জারাস। সত্যি ফন্দীপ যা করে না মাঝে মধ্যে সত্যি হাসি পায়। ওরা যে সবাই, ওর দলের লোকেরাই যে ওকে বলে যে ও চরম অশিক্ষিত, ওর কথাবার্তার মাঝখানেই প্রকাশ পায়, কথাবার্তার মধ্যেই বোঝা যায়। এই তো গেল ফন্দীপের ভিডিওর কথা। ফন্দীপের ভিডিওতে আর কিছু নেই, এই কটাই ছিল। আচ্ছা, এইবার আসি কিমার ভিডিওতে। আমি সকালবেলা একটা ভিডিও ছেড়েছি, তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সেই ভিডিওতে আমি বলেছিলাম ফন্দীপের বাবার কথা, যে ওনাকে আমি যে অসভ্য বলছি সেই কথাটা অনেকটা কম বলছি, ওনাকে আরও অনেক কিছুই বলা যায়। ঠিক আছে, ওনার যা স্বভাব চরিত্র এবং ওনার মুখের যা কথা, তাতে করে ওনাকে অসভ্য বলাটা খুব কম হয়ে যায়। আজকে তোমরা তো দেখে নিয়েছো অলরেডি। আমি আজকে কিমার ভিডিওতে ওই ফন্দীপের বাবা খেচুরাম, বেচুর বাবা খেচু, হ্যাঁ, তো বেচুর বাবা খেচুর মুখের ভাষা শুনে আমি তো অবাক, আমি সত্যি অবাক হয়ে গেছি যে এই লোকটাকে এদের দলের লোকেরা কত সম্মান দেয়, আর এই লোকটার মুখের ভাষা এত জঘন্য, কারো সম্পর্কে এত জঘন্য কথা বলছে। আর তারপরেই বুঝতে অসুবিধা হয় না যে ফন্দীপের স্বভাবটা কেন এতটা খারাপ। কারণ যার বাবা মার মুখের ভাষা এতটা জঘন্য, বিশেষ করে বাবার মুখের ভাষা, হ্যাঁ, এতটা জঘন্য, সেটা থেকে আরামসে বিচার করা যায় যে ফন্দীপের মুখের ভাষা কি করে এতটা খারাপ। সোশ্যাল মিডিয়াতে কাউকে অপদার্থ ছোট লোক, কাউকে না, সেটা হচ্ছে তার নিজের বাচ্চার মা, অপদার্থ ছোট লোক, কুকুর, নোংরা, এই সমস্ত কথা বলে, দেহ ব্যবসায়ী, এই সমস্ত কথা বলে। তো তার মানে গোড়াটা কীরকম সেটা ওই খেচুকে দেখলে বোঝা যায়। তো খেচু কিছু কথা বলেছে, ঠিক আছে, কথাগুলো কি তোমার হচ্ছে সবাই যাকে জ্বলন বুড়ি বলে ডাকে, তো আমরা তো সেই নামে ডাকবো না, কখনোই ডাকবো না। তো সৌমিদিকে কিছু কথা বলেছে, সেটা হচ্ছে নোংরা মেয়ে ছেলে বলেছে। নোংরা মেয়ে ছেলে বলেছে, অসভ্য মেয়ে ছেলে বলেছে সৌমিদিকে। আর তার কথোপকথন, যে কথা বলার যে ধরন, সেটাকে নিয়ে বলেছে ওই খেচুরাম এই কথা বলেছে। খেচুরাম বলছে যে নোংরা মেয়ে ছেলে, অসভ্য মেয়ে ছেলে, কথা বলতে পারে না ঠিক মতন, কথা বলতে গেলে কেমন করে কথা বলে, হাঁপায়, আর হচ্ছে জিভটাকে বারবার বের করে, দাঁতের ফাঁকা দিয়ে জিভটাকে বারবার বের করে। ঠিক আছে, ভাবো এই খেচুরামকে কোনো দিক থেকে সভ্য বলা যায়? বলা যায় কি সভ্য বলা যায়? এই যে সভ্য শব্দটার সঙ্গে এই পরিবারের একটা সদস্যেরও মিল নেই, এই সম্পর্ক নেই, সভ্য ভদ্র সম্পর্ক নেই। ঠিক আছে, তা বলছে যে জিভটা বারবার বের করে। দেখো কে বলছে যার ছেলের কিনা একসাথে একাধিক মুদ্রা দোষ, হ্যাঁ একসাথে একাধিক মুদ্রা দোষ, একবার চোখ পিট, একসাথে এরকম এরকম, এই যে এরকম এরকম, আবার এরকম এরকম, তো একসাথে সব কটা মুদ্রা দোষ রয়েছে। তো তার বাবা আরেকজনকে বলছে যে কথা বলতে গেলে জিভ বের করে। বুঝতে পেরেছো? আমরা সবাই জানি কিছু কিছু মানুষের এরকম মুদ্রা দোষ থাকে, কথা বলতে গেলে ঘন ঘন চোখ পিট করে। আমার হাজবেন্ড প্রচন্ড পরিমাণে চোখ পিট করে, বিশেষ করে যখন কথা বলে তখন। ঠিক আছে, যখন কোনো কারোর সাথে কথা বলে, নর্মাল কথাবার্তা বলছে, তখন চোখ পিট বেশি করে। আবার যখন রাইগা যায় না, তখন এক দৃষ্টে তাকায় থাকতে পারে, নিষ্পলক দৃষ্টিতে। ঠিক আছে, তো এরকম অনেকে আছে, কথা বলতে বলতে দেখবে জিভটা এই কোণাতে আসে, অনেকের আছে। তারপরে অনেকের আছে দেখবা মানে কথা বলতে গেলে ঘাড় ফাড় এরকম হয়, যেমন কিনা ফন্দীপের এরকম 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 হয়। তো এইগুলো নিয়ে কখনো বলতে বসে কেউ, বিশেষ করে কোনো সভ্যভদ্র মানুষ তো কোনোদিনও ধারপাস দিয়ে যাবে না এসবের। আমরা একটুখানি নকল করি, সেটা মজা করার জন্য, কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটার। ঠিক আছে, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, একটুখানি মিমিক্রি করি। কিন্তু ওই খেচুরাম কথাগুলো ওনার ওই বয়সে যেইভাবে বলেছে, হ্যাঁ, তো ওটা কি স্বভাবের সাথে যায়? মানে বয়সের সাথে যায়? স্বভাবের সাথে তো 100 বার যায়, বয়সের সাথে যায়? হ্যাঁ, যে যারা কিনা অন্ধের মতন এত ওনাকে না ওকে শ্রদ্ধা করে, সম্মান করে, উনি তো তার ঢিসিং ঢিসিং করে
ধাচিয়া উড়িয়ে দিচ্ছে। আমি শুনছি আর বলছি ছি 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 ছি, কি নোংরা লোক একটা, ছি কিভাবে বলছে কথাগুলো, তাই না? তো যাই হোক, এটা বলার পরে তারপরে ওনার প্রফেশন নিয়ে কথা বলছে, মানে সৌমিদির প্রফেশন নিয়ে কথা বলছে। সৌমিদি পেশায় একজন টিচার, আমি শুনেছি প্রাইমারি স্কুলের টিচার, ঠিক আছে? এটা নিয়েও বলছে, বলে ও টিচার না, ও টিচার ফিচার কিচ্ছু না, আমার মনে হয় ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাগুমুতু পরিষ্কার করে, বমি পরিষ্কার করে, মানে আয়ার কথা বলছে। কি সুন্দর অশিক্ষিত, এইরকম অশিক্ষিত খেচুর ছেলে ফন্দীপ, এটা একেবারে যোগ্য বাপের যোগ্য সন্তান। বিশ্বাস করো, যোগ্য বাপের যোগ্য সন্তান। যারা আয়া হয় তাদের কাজ যে কত কষ্টের। যেই দিন এ বিছানায় পড়বে, যদি কোনোদিনও বিছানায় পড়ে, আমি বলি না কেউ বিছানায় পড়ুক, ঠিক আছে, কিন্তু এ যেভাবে একটা প্রফেশনকে গালাগালি দিল, ছোট করলো, তো তাতে করে এ যদি কোনো সময় বিছানায় পড়ে, আয়ার মহত্ব কি এ সেই দিন বুঝতে পারবে। এই খেচুরাম সেই দিন বুঝতে পারবে যদি কোনোদিনও বিছানায় শয্যাশায়ী হয়, ঠিক আছে? তো যদিও বা আয়ার কাজ করেও থাকে, সো হোয়াট, কমসে কম এদের ফ্যামিলির মতন বাড়ির সম্মানকে, বাড়ির মেয়েকে, বাড়ির বউকে বিক্রি করে তো খেতে হচ্ছে না। মরকটের দল, হ্যাঁ, নিজেরা বাড়ির মেয়ে, বাড়ির বউ, তাদের চরিত্র হনন করিয়ে তারপরে বসে বসে বড় বড় লেকচার মারছে। বুঝতে পারছো কতখানি অশিক্ষিত, অসভ্য হলে পরে এইভাবে বলতে পারে কারোর প্রফেশন নিয়ে? সামনে কে দাঁড়িয়ে আছে সেটা আমি দেখব না, কিন্তু এইভাবে কোনো প্রফেশনকে ছোট করার মতন যোগ্যতা এদের আছে যোগ্যতা? বউয়ের পিন্ডি না চটকালে, বাড়ির বউয়ের পিন্ডি না চটকালে, বাড়ির মেয়ের পিন্ডি না চটকালে, যাদের মুখে গ্রাস তোলা কঠিন হয়ে দাঁড়াবে, হ্যাঁ, যাদের মুখে ভাত উঠবে না, তাদের আবার বড় বড় লেকচার। ছোট লোক কোথাকার, ছোট লোকের বংশ, হ্যাঁ, প্রফেশন নিয়ে উল্টোপাল্টা বলছে। নিজেদের তো কোনো কিছু করার ক্ষমতা নেই। ফ্যামিলির একটা মানুষের তো গতর খাটিয়ে কিছু করে খাওয়ার ক্ষমতা নেই। বউয়ের চরিত্র বিক্রি করা, বউয়ের গতরের দিকে তাকানো, বৌমার গতরের দিকে তাকানো, ছোট লোক ফ্যামিলির, ছোট লোক মানুষ, হ্যাঁ, অসভ্য কোথাকার। কিভাবে বললো যে হাগুমুতু পরিষ্কার করে, ছি 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 ছি, জঘন্য। এইভাবেই আসল এদের মুখোশটা বেরিয়ে আসবে, আসল মুখোশটা এদের এইভাবেই বেরিয়ে আসবে। আচ্ছা, এই যে কিমা যেইভাবে মিনাকে, মিনার মাকে, মিনার বাবাকে ফিজিক্যালি টর্চার করার কথা থেকে শুরু করে তাদের চরিত্র নিয়ে যেভাবে ছিনিমিনি খেলে, তারা একদিনও কিমাকে নোংরা কথা বলেছে? কোনোদিনও নোংরা কথা বলেছে? এখানেই তো ফারাক এই জঘন্য ফ্যামিলির সাথে ওই ফ্যামিলির, এখানেই তো ফারাক। ছি 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 ছি, আমি শুনে রীতিমতন অবাক যে কিভাবে বলছে, যার নিজের করার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, বৌমা বাচ্চাকে, নাতিকে দুধ খাওয়ায় কিনা সেইটা দেখে, আর নিজের বউ যে নিজের জন্ম দেওয়া সন্তানকে দুধ না খাইয়ে চিৎকার করছে, খিদায় চিৎকার করছে, ছটফট করছে, ফেলে রেখেছে, সেই বেলায় পুরুষত্ব জেগে ওঠেনি কিছু বলার মতন? সেই বেলায় পুরুষত্ব ছিল না যে কাজ করবি, পরে আগে মেয়েটারে খেতে দে, আগে মেয়েটারে বুকের দুধ দে? অসভ্য ছোট লোক কোথাকার। নিজের বউয়ের সাথে পারেনি তো তাই বৌমার সঙ্গে করছে, নিজের বউ তো পাত্তাও দেয় না। এই পাল্টু বিষয় বলেছিল না যে একসাথে শোয় পর্যন্ত না, পাত্তাই দেয় না, গ্রামের মানুষও প্রত্যেকটা মানুষ জানে আর ছিচি করে। এখন পাল্টু পিসো আর ওই নর্তক আর নর্তকী, নর্তক আর গায়কী, ও গায়ক আর গায়কী খালি উল্টো পাল্টা কথা বলে, মিথ্যে কথা বলে, বদমাইশের দল। আসলে বুঝতে পারেনি যে রেকর্ডিংগুলো চলে আসবে সবার সামনে, হ্যাঁ, রেকর্ড যে হচ্ছে বা রেকর্ডিংগুলো যে সামনে চলে আসবে সেটা বুঝতে পারেনি, ঠিক আছে? তো যাই হোক, এইভাবেই এদের আসল মুখোশটা সবার সামনে আসবে। আমি সত্যি এই স্তন্যপান করানো নিয়ে এই ভাইটাল টপিকটা আমি ভুলেই গেছিলাম, যেটা কিনা এই মিনার নিজের ননদ নিজের মুখে বলেছিল যে আমাকে না খাইয়ে ফেলে রেখেছিল, আর আমার দিদা মা আমাকে ছটফট করতে দেখে আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তাহলে যেই বাড়ির মেয়েকে দুধ খাওয়ানো হয় না, বুকের দুধ খাওয়ানো হয় না, সেই সময় আওয়াজ তুলতে পারেনি, আর সোশ্যাল মিডিয়াতে বৌমা নাতিকে দুধ খাওয়াচ্ছে কিনা ওর সামনে বসে বসে দুধ খাওয়াবে, আর ও দেখবে। অসভ্য ছোট লোক কোথাকার। তো এই তো গেল এই ছোট লোকটার কথা। ছোট লোক, সত্যি আস্ত ছোট লোক এই খেচুরামটা।
এবার আসি এই ফেক আইডির কথা। ও লো 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 লো, খেচুরাম ফেক আইডি কাকে বলে? ফেক আইডি জানেই না, ফেক আইডি মানেই না। ওই যে ওপরে একজন বসে আছে ভগবান, যে কিনা লাইভে নিজের মুখ থেকে স্বীকার করিয়ে দিয়েছে যে আমিও ধুয়ে দিয়েছি। তো আমাদের আর প্রয়োজনই পড়ে না যে ও ফেক আইডি করে মানুষকে গালাগালি দিয়েছে নাকি রিয়েল আইডি দিয়ে মানুষকে গালাগালি দিয়েছে। আমাদের ঘন্টা ফরক পড়তা হয়, আমাদের জানার দরকারই নেই। ওই লোক যে ছোট লোক এবং ওই লোক যে নোংরা ভাষায় মানুষকে রিপ্লাই ব্যাক করে সেটা আমাদের জানা হয়ে গেছে, আমাদের শোনা হয়ে গেছে, নিজের কানে আর নিজের চোখে দেখা হয়ে গেছে। আর সেটা অন্য কারোর মারফত আসেনি। ওই ওপরে একজন বসে রয়েছে। এমন একটা সময় আসবে, সবই সময়ের খেল, জানো তো, সবই সময়ের খেল। এমন একটা সময় আসবে যখন এদের মুখে কেউ থুতু পর্যন্ত মারতে যাবে না ভিডিও থ্রুতে। তোমরা দেখে নিও, মিলিয়ে নিও। আজকে আমি বললাম তো, মিলিয়ে নিও। কারণ এই যুদ্ধ আর এই যুদ্ধতে মানুষের এই মজা পাওয়া বেশি দিন থাকবে না। যখন বাচ্চাটা চলে যাবে, মিনার কাছে যদি বাচ্চাটা চলে যায় না, তখনই সব। আর ডিভোর্স না দিয়ে যদি বাচ্চাটাকে নিয়ে যায়, বাহ ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। ঠিক আছে, তো কিমার ভিডিও থেকে এই সমস্তগুলোই জানতে পারলাম। এইবার আরও একটা ভাইটাল বিষয়, সেটা হচ্ছে এই যে পাল্টু পিসর বউ, মিনার ঠাকুমা পেনশন হোল্ডার কিনা সেটা নাকি এই মহিলা জানেই না। এই মহিলা নাকি জানেই না যে মিনার ঠাকুমা পেনশন হোল্ডার কিনা। এদিকে বলছে যে হ্যাঁ, যে ওর মেশো তোমার সরকারি চাকরি করতো। তাহলে অশিক্ষিত গণ্ডমূর্খ যে কিনা জানে না যে যারা হাজব্যান্ড সরকারি চাকরি করে, পেনশন হোল্ডার থাকে, তার ওয়াইফ অবভিয়াসলি পেনশন হোল্ডার হবে। তাহলে হয় সে গণ্ডমূর্খ, আর না হয় ওই যে তোমার, আরে বলো না, মিনার ভাই দাদার বিয়েতে যেহেতু নিমন্ত্রণ করেনি, হাত পা ডুবিয়ে খেতে পারেনি, তার জন্য ওদের বিরুদ্ধে কথা বলে, সবসময় ওদের বিরুদ্ধে কথা বলে। বুঝতে পেরেছো? তো যাই হোক না কেন বন্ধুরা, মানে কিমার যে এই যে এক একটা অ্যাটেম্পট না, এতে করে এদের আসল রূপটা আরও আমাদের সামনে চলে আসে, এদের নোংরা আসল রূপটা। আমি বিশ্বাস করো, ওই নোংরা লোকটাকে আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, হয়তো সেন্স হারিয়ে ফেলে তারপর হয়তো ক্যামেরার সামনে বলে, কিন্তু গতকালকে কিমার ভিডিওতে ওই জঘন্য লোকটা যেইভাবে বলেছে না ওই সমিতিকে, তাতে করে ক্লাস তো ছাড়ো, যদি ক্লাস থাকতো কোনো একটা ওই সি গ্রেড ক্লাসও যদি থাকতো না, তাহলে কিমার মতন মহিলা এদের বাড়িতে আসতে পারতো না। এটা পুরো স্পষ্ট। আমরা না কিছু মানুষের থোবড়া দেখলে বুঝতে পারি, যে এই মহিলাটার ভেতরটা কেমন হতে পারে বা এই মানুষটা আদতে কেমন। কিমা হচ্ছে ঠিক সেই টাইপের একটা মেয়ে ছেলে, যার কিনা বডিটা দেখলে পরেই, যার চেহারাটা দেখলে পরেই বোঝা যায় এরকম, এটা পুরো স্পষ্ট বোঝা যায়। বুঝতে পারলে তো? তো এর জন্যই এমন একটা সময় গেছিল যখন আমি এর নাম্বারটা পুরো ব্লক করে দিয়েছিলাম। বুঝতে পেরেছো তো? তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করছি আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। আর হ্যাঁ, মিনার ভিডিওতে গতকালকে তোমরা শুনে নিয়েছো যে মিনা বলছিল যে ওর হচ্ছে তোমার ফ্ল্যাটে কেউ শয়তানি করতো। ও যখন ফ্ল্যাটে যে থাকতো না, তখন ওদের ফিউজের সঙ্গে কেউ ছেড়খানি করতো। তাহলে ফ্ল্যাটের মধ্যেকার কেউই এরকমটা করতো, এটা পুরো পরিষ্কার হয়ে গেল। গতকালকে মিনার ভিডিও আমি দেখেছি সবই, কিন্তু ভিডিও করতে পারিনি। তো এটাই আমার বলার, যে ইচ্ছে করে মিনার সাথে কেউ শয়তানি করছিল। ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে ভালো করেছে, ওই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে ভালো করেছে। এবার যা করবে হয়তো ভেবেচিন্তে করবে, কারণ ঢুস খেয়ে তো হুঁশ ফেরে। এবার দেখা যাক ও কিভাবে এই বিষয়টার সাথে ডিল করে, নেক্সট ও কোথায় থাকে, কি করে না করে, সেটা কিভাবে ও হ্যান্ডেল করে, সেটাই হচ্ছে দেখার বিষয়। ও যখন বলছিল যে কেউ ফিউজের সঙ্গে গন্ডগোল করে, তখনই বোঝা হয়ে গিয়েছিল ওই ফ্ল্যাটের মধ্যেকার কেউই ওর সঙ্গে এরকম শয়তানিটা করছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।